হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিন্ন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি এক একজন এক একভাবে করে থাকেন। অত্যন্ত মজাদার চাপা শুটকি বুনা। গরম ভাতের সাথে যদি এই চাপার বুনাটা থাকে আর কিছুই লাগবে না বন্ধুরা। আমরা যারা শুটকি লাভার আছি তাদের কাছে এই রেসিপিটি ফেভারিট একটি আইটেম হবে ইনশাল্লাহ। নিয়েছি চাপা শুটকি, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধনিয়া পাতা নিয়েছি, আর দেখতে পাচ্ছ লাল কাঁচামরিচ নিয়েছি, আর কিছু কাঁচামরিচ, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এগুলো সব আমি ব্লেন্ডারে এখন মিহি করে ব্লেন্ড করে নিব। তোমরা লাল কাঁচামরিচটা দিয়েছি এটা যাতে সুন্দর লাগে, তোমরা চাইলে এখানে সবুজ কাঁচামরিচটা দিতে পারো অথবা শুকনো মরিচ দিতে পারো। আমি একটু ভিন্নভাবে চেষ্টা করেছি কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। আমার সুন্দর একটা মিশ্রণ হয়ে গেছে দেখতে পাচ্ছ, মাশাল্লাহ। আর দিব রসুন এবং পেঁয়াজ কুচি। রসুন, বড় রসুন নিয়েছি, মাঝখানে একটু ফেলে দিয়েছি কোয়াগুলি। অনেক মজাদার একটি রেসিপি আর অনেক সহজ আর এত সুস্বাদু। যারা আমরা শুটকি পছন্দ করি তাদের কাছে অত্যন্ত ভালো লাগবে আশা করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওতে কমেন্টস করে জানিও কেমন হয়েছে রেসিপিটি। তোমরা কে কীভাবে চাপা শুটকিটা খেয়ে থাকো। এখন আমি গরম তেলের মধ্যে এই যেই চাপা শুটকিটা ব্লেন্ড করে নিয়েছি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিব আমি। এখানে তোমরা চাইলে আদা রসুন বাটা ইউজ করতে পারো। আমি এখানে কোনো রসুন বাটা বা আদা বাটা দিব না, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এভাবে আমি ট্রাই করেছি, অনেক টেস্ট হয়েছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে, এজন্য আবার রেসিপিটি করে দেখালাম। অনেক ভালো লাগে। আদা রসুন বাটা ছাড়াও যে শুটকি বুনাটা হয়, পারফেক্ট হয়, সেটাই দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে। মাশাল্লাহ, অসাধারণ গ্রান আসতেছে। এই চাপা শুটকিটা বিভিন্নভাবে হয়, তবে এই বুনাটা তোমরা ফ্রিজে রেখে খেতে পারবে। এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে রেখে খেতে পারবে। এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে খাবারের আগে নামিয়ে নিলে খুব সুন্দর। মাশাল্লাহ, এই চাপা শুটকির বুনাটা অনেক পছন্দ করি আমরা। আমি এখানে সামান্য কিছু হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আধা চামচ করে। অনেক সহজ একটি রেসিপি, কিছুই লাগে না, জাস্ট নিবে আর রান্না হয়ে যাবে। আর গরম ভাতের সাথে অসাধারণ লাগবে, আর কোনো কিছুই লাগবে না এই রেসিপিটি যদি থাকে। আমি ওই ব্লেন্ডার ধুয়ে, মগটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অসাধারণ গ্রান আসতেছে। আমরা শুটকি যারা পছন্দ করি তারা যেভাবেই হোক, যেভাবে শুটকি রান্না করুক না কেন, আমাদের কাছে ফেভারিট। এখন দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি। বন্ধুরা, এক্ষেত্রে আমি চুলার ফ্লেমটা কমিয়ে দিব। রসুন এবং পেঁয়াজটা সফট হবে, এজন্য আমি ঢেকে রান্না করব। 10 মিনিট পরে দেখতে পাচ্ছ কালারটা সুন্দর এসেছে। আমি ঢেকে রেখেছিলাম এবং চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি। একদম ভাজা ভাজা হবে, কোনো পানি থাকবে না, এতে করে ফ্রিজে রেখে খাওয়া যায় অনেক দিন পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ ঢেকে দিচ্ছি। আমার সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাজা ভাজা হয়েছে চাপা শুটকি ভুনাটা। কালারটা এসেছে অনেক সুন্দর কালার। আর এইভাবে করেছি আমি এর আগেও, খেতেও অনেক সুস্বাদু লাগে, অনেক স্বাদ লাগে। এই বুনাটা থাকলে তোমার অন্য আর কিছুই লাগে না, মাংস ফিল হয়ে যাবে এই বুনাটার কাছে। তোমরা বাসায় এইভাবে করে দেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। দেখতে পাচ্ছ অসাধারণ গ্রান আসতেছে, মানে জিভে জল আসার মতো একটি রেসিপি। মাশাল্লাহ মাশাল্লাহ। ভিডিওটি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন রেসিপি পেতে হলে। এই যে দেখতে পাচ্ছ মাশাল্লাহ, অসাধারণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।